হ্যাঁ বন্ধুরা, এখন আমরা কিন্তু মধুপুর রাবার বাগানে চলে আসছি। এটা হলো পীরগাছা রাবার বাগান। আজকে আপনাদের সাথে আমরা এই রাবার গাছ দেখাবো, আর রাবারের যে কষ সেটা কিভাবে তৈরি হয় বা কিভাবে বের হয় সেটা আমরা দেখাবো। আমরা এখন কিন্তু পীরগাছা রাবার বাগানের যে মূল অংশটা আমরা ভিতরে চলে আসছি। মিঠে একটু আসলে আমি দেখাই যে আসলে আসলে রাবারটা কি জিনিস আর এটা কিভাবে তৈরি হয়। এই যে দেখেন, এই যে গাছের যে পাকল আছে এটাকে কিন্তু কেটে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু নতুন যে দাড়িটা হয় সেখান থেকে কিন্তু রাবারের কষগুলো কিন্তু নিচে আসে, এবং এখানে কিন্তু একটা একটা পাতিল থাকে, ছোট একটা কোটো থাকে। সেই কোটার ভিতরে কিন্তু এই সাদা রাবারগুলো দেওয়া হয়, এবং এগুলো কিন্তু সংগ্রহ করে তারা কিন্তু আবার এই মধুপুরে যেই পাশে পীরগাছা যে রাবার বাগানের যে ফ্যাক্টরি আছে সেখানে কিন্তু তারা এখানে প্রক্রিয়াজাত করে, এবং সেগুলোকে প্রক্রিয়াজাত করার পরে সেগুলো কিন্তু আবার নিয়ে যাওয়া হয় ঢাকা এবং চট্টগ্রাম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে তৈরি হয় এই রাবার থেকে বিভিন্ন ধরনের টায়ার, টিউব, বেলুন থেকে শুরু করে, এবং আমাদের আমাদের যে জুতোগুলো সেগুলো কিন্তু এই রাবারের তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন সেই একটা রাবার গাছ। আসলে এটা কিন্তু বাগানও এবং সৃজনশীল একটা বাগান বলা যেতে পারে। এই বাগানে কিন্তু একা একা রাবার গাছ কিন্তু হয় নাই, এটা কিন্তু লাগানো হয়েছে। এটা কিন্তু একটা প্রজেক্ট। এই প্রজেক্টের আওতাধীন কিন্তু আসলে এই রাবার বাগানটা এখানে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি। আপনারা যে দিক থেকে দেখবেন যে রাবার বাগানের একটা বিশেষত্ব হলো যে যেদিক থেকে দেখবেন সে দেখতে অনেকটা সুন্দর হবে, এবং একেবারে লাইন করা গাছগুলো, এবং অনেক সুন্দর করে কিন্তু কাটা, এবং যখন এই গাছটা আরো বড় হয়ে যাবে তখন কিন্তু উপর অংশ কেটে কাটতে হয়। তো এইভাবে একটা রাবার গাছ যখন পরিপূর্ণতা পায় তখন কিন্তু আবার যখন শেষ হয়ে যায় তখন কিন্তু রাবার গাছগুলো আবার কেটে ফেলতে হয়, আবার নতুন করে কিন্তু রাবার বাগান গাছ লাগাতে হয়। এরকম একটা বাগান হলো পীরগাছা রাবার বাগান। আমরা সেটা দেখার জন্য কিন্তু চলে আসছি। উজ্জ্বল ভাই আমার সাথে আছে। আরেকটা তথ্য জানিয়ে রাখি যে একটি রাবার গাছ থেকে 30 থেকে 35 বছর পর্যন্ত রাবার দিয়ে থাকে। এরপরে এই গাছের যে তার মূল ক্ষমতা সেটা কিন্তু শেষ হয়ে যায়, তখন কিন্তু এই রাবার গাছটাকে কেটে ফেলা হয়, এবং তখন কিন্তু সেখানে আবার একটা নতুন করে রাবার গাছের চারা রোপণ করা হয়। এইভাবে কিন্তু বাংলাদেশের কয়েকটি জায়গাতে, সাধারণত চট্টগ্রাম, এই টাঙ্গাইলের যে মধুপুর অংশ আছে, এবং শেরপুরের কিছু অংশ, এবং বাংলাদেশের কিছু এলাকা আছে যেখানে রাবার বাগানের ফ্যাক্টরি রয়েছে, এবং সেখান থেকে কিন্তু রাবার সংগ্রহ করা হয়, এবং বাংলাদেশের টায়ারের চাহিদার মূল অংশটা কিন্তু আসে এই রাবার বাগান থেকে। সবাই মধুপুরের রাবার বাগানে চলে আসবেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।